হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেঘলার কাছে ক্ষমা চেয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাল অনেক গরিব ঘরে রাজপুত্র ৪২। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দীর্ঘদিনের মান অভিমান, ভুল বোঝাবুঝি এবং পারিবারিক অশান্তির অবসান ঘটতে শুরু করে। সত্য সামনে আসার পর অনেক নিজের ভুল বুঝতে পারে এবং মেঘলার কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে সম্পর্ক শুরু করার সিদ্ধান্ত নেয়। পর্বের শুরুতেই দেখা যায় সন্তানকে ফিরে পাওয়ার পরও মেঘলার মুখে সেই আগের হাসি নেই। এতদিন ধরে সহ্য করা অপবাদ, কষ্ট আর অবহেলার স্মৃতি তাকে বারবার কাঁদিয়ে তোলে। অন্যদিকে অনিকও নিজের আচরণ নিয়ে গভীর অনুশোচনায় ভুগতে থাকে। সে বুঝতে পারে না জেনে এবং পুরো সত্য যাচাই না করেই অনেক কঠিন কথা বলে ফেলেছিল। অনিক একা বসে অতীতের প্রতিটি ঘটনা মনে করতে থাকে। সে উপলব্ধি করে মেঘলা সবসময় পরিবারের ভালো চেয়েছিল, কিন্তু কিছু মানুষের ষড়যন্ত্র এবং মিথ্যা কথায় বিশ্বাস করে সে নিজের সবচেয়ে প্রিয় মানুষটিকেই কষ্ট দিয়েছে। এদিকে দাইমা অনিককে বলেন, ভুল সবাই করে, কিন্তু নিজের ভুল স্বীকার করার সাহস সবার থাকে না। যদি সত্যি অনুতপ্ত হও তাহলে মেঘলার কাছে গিয়ে সব খুলে বলো। দাইমার কথা শুনে অনেক সিদ্ধান্ত নেয় আর দেরি করবে না। সে ফুলের একটি তোড়া নিয়ে মেঘলার কাছে যায়। মেঘলা তাকে দেখে কিছুটা অবাক হলেও কোনো কথা বলে না। অনেক শান্ত কণ্ঠে বলে, মেঘলা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমাকে না বুঝেই অনেক কষ্ট দিয়েছি। আজ বুঝতে পারছি সত্য না জেনে কাউকে দোষ দেওয়া কত বড় অন্যায়। মেঘলার চোখ ভিজে ওঠে। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমার কথাগুলো আমার খুব দরকার ছিল। আমি শুধু চেয়েছিলাম তুমি একবার আমার কথা বিশ্বাস করো। অনেক আবেগ ধরে রাখতে না পেরে বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজ থেকে কোনো মিথ্যা বা গুজবে বিশ্বাস করব না। আমরা একসঙ্গে সব সমস্যার মোকাবিলা করব। ঠিক তখনই তাদের সন্তান এসে দুজনের হাত একসঙ্গে ধরে। ছোট্ট সেই মুহূর্তটি পুরো পরিবেশকে আবেগঘন করে তোলে। মেঘলা সন্তানকে বুকে জড়িয়ে ধরে আর অনেক তাদের দুজনকে দেখে হাসতে শুরু করে। অন্যদিকে মেঘলার মা বাবা এই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তারা বলেন, একটি পরিবারের সবচেয়ে বড় শক্তি হল পারস্পরিক বিশ্বাস। আজ সেই বিশ্বাস আবার ফিরে এসেছে। তদন্ত কর্মকর্তাও বাড়িতে এসে জানান, নতুন প্রমাণে পরিষ্কার হয়েছে যে এতদিনের ভুল বোঝাবুঝির পেছনে অন্য কিছু মানুষের পরিকল্পনা ছিল। যারা মেঘলা ও অনিকের সম্পর্ক ভাঙতে চেয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এদিকে বৃষ্টি নিজের ভুল স্বীকার করে মেঘলার কাছেও ক্ষমা চায়। সে জানায় কিছু মানুষের কথায় প্রভাবিত হয়ে সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। মেঘলা তাকে বলেন, ভুল করলে তা স্বীকার করাই সবচেয়ে বড় সাহস। আশা করি ভবিষ্যতে আর এমন ভুল করবে না। পর্বের শেষ দিকে পুরো পরিবার একসঙ্গে বসে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। অনেক সবার সামনে বলে, আজ থেকে আমাদের পরিবারে আর কোনো গোপন কথা থাকবে না। আমরা সত্য আর বিশ্বাসের ওপর ভর করেই সামনে এগিয়ে যাব। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে একটি নতুন খবর আসে। তিনি জানান, মামলার আরও কয়েকজন সন্দেহভাজনের খোঁজ পাওয়া গেছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। শেষ দৃশ্যে দেখা যায় দূরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি পুরো ঘটনাটি দেখছে। সে ধীরে বলে, একটি ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, কিন্তু আমার নতুন পরিকল্পনা এখনই শুরু হল। এই রহস্যময় সংলাপের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪২-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।